বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর যে একটা ক্লাস ৪৪ পৃষ্ঠা, এটা হলো তোমার ৬ এর ক, এটা হলো অনুশীলনী যেটা। আমি আশা করব যে তোমরা সম্পূর্ণ ভিডিওটা খাতা কলম নিয়ে দেখবেন এবং এই ক্লাস 5 একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় গণিতের আমি যে ক্লাসটা নিতে যাচ্ছি এটা হলো ৬ এর ক। এটা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে বলছি। আচ্ছা আসেন, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। আমরা লিখি প্রথমত নাম্বার হলো 1। নাম্বার হলো 1। তোমরা এভাবে দেখবা যে আমার আচ্ছা কি অঙ্কটা হলো 2 সমস্ত 3-এর 2, 2 সমস্ত 3-এর 2। একে যে আমরা করতে যাই, এই 3 তো নিচে থাকলোই, 3 দুগুণে 6 আর 2 হলো 8। ঠিক আছে, এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। এটা কি হলো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। তার আগে আমি কথা বলি নাই। কথাটা হলো এরকমের, যদি নিচে যদি হর ছোট হয় আর উপরে যদি লব বড় হয় সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, নিচে যদি হর ছোট হয় লব বড় হয় সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। আমি তোমাদেরকে শুধু এটুকু বললাম, তোমরা এই সেন্সটা মাথায় নিয়ে সমস্ত অঙ্ক এখন করো। 3 সমস্ত হলো 9-এর 1। এটাকে লেখা যায় এই যে 9 থাকলো, 3 9 27 একে 28। এটা হলো আমার অপ্রকৃত 9-এর 28। এই অপ্রকৃত ভগ্নাংশের হয়ে গেল। ক্লিয়ার? এই যে এবার আসেন নাম্বার 2 গেল বা নাম্বার 3। নাম্বার 3-এ কি বলছে 5 আর হলো 11-র এই 5। এটা কি লেখা যায় 5 আর 55, এখানে হলো 60, 60-এর 11। ঠিক আছে, এই যে অপ্রকৃত, এটাও অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, আচ্ছা এবার 4 নম্বর। 4 নম্বর বলছে কি এখানে কত পেলাম আমরা 60/11। এবং 4 নম্বরে আসতেছি আমরা। 4 নম্বরে বলছে 6 সমস্ত হলো 10-এর 3। ঠিক আছে, তাহলে নিচে হলো 10, তাহলে 6 10 60 আর 3 হলো 63। এইটা হলো আমার অপ্রকৃত ভগ্নাংশ। ক্লিয়ার? এই যে আমি দেখা দিচ্ছি অপ্রকৃত ভগ্নাংশ কত হলো 10-এর মানে 63। মোট কথা হলো নিচে যদি হর ছোট হয় লব বড় হয় সেটা হলো অপ্রকৃত। আমরা কিন্তু অপ্রকৃত নিয়েই কথা বলতেছি, প্রকৃত নিয়ে আমরা এখনও কথা বলি নাই। তোমরা বারবার মাথায় রাখবেন। আমার কথা হলো তোমাদের যদি ন্যূনতম যদি আমার এই ক্লাস ভালো লাগে, আমার প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে অবশ্যই রাখো, একটা লাইক দিও। কারণ আমি বুঝবো যে না আসলে আমার ক্লাসটা তোমাদের ভালো লাগছে। কারণ আমি তোমাদের পূর্বেই বলছি যে পঞ্চম শ্রেণীতে আমরা ভালো একটা নার্সারিতে যদি যত্ন নেই, একটা চারাতে যত্ন নেই আমি, তো ভালো একটা গাছ পাবো। আমি এই আশা নিয়ে তোমাদের ক্লাসটা করাচ্ছি। আমি ইনশাল্লাহ আমি আশা করি আল্লাহর কাছে আশা রাখবো যে তোদের যেন মঙ্গল হয়, তোরা যেন মানুষ হতে পারো আমার ভিডিওটা দেখে। আমি এতটুকু আশার কাছে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে তোমরা ইনশাল্লাহ সাকসেসফুল হবেই যদি তোমরা সৎ মন নিয়ে আমার ক্লাসটা দেখো। আচ্ছা যাও, তাহলে আমরা 4 নম্বরে অলরেডি করে ফেলছি। এবার 5 নম্বরে আসি। 5 নম্বরে আসি। 5 নম্বরে বলছি কি এই 20 সমস্ত হলো 2-এর 1। আমরা এটা কি লিখতে পারি, নিচে তো 2 থাকলোই, 20 দুগুণে 40 আর 41। এটা অতি সাধারণ জিনিস, অপ্রকৃত হয়ে গেছে। মানে এইগুলো একটা হিসাব আছে। হিসাবটা হলো আমরা নামতার ঘর তো জানি। ঠিক আছে, আমরা নামতার ঘর জানি না? সেই নামতার ঘর আমরা কিন্তু অনেকভাবে করতে পারি। যেমন এই 20 দুগুণে 40 আর 41 একটা উপরে যোগ করার একটা কৌশল আছে। আমরা এগুলো অত যাবো কেন, 2-এ রাখলাম। 20 দুগুণে 40 আর 41, এটা অতি সাধারণ জিনিস। তাহলে 41-এর 2 এটা আমাদের অলরেডি আমরা 1 নম্বরটা করে ফেললাম। ক্লিয়ার? 1 নম্বর অলরেডি করে ফেললাম। এখন আমরা আসবো সেই 2 নম্বরে আসবো। আমরা এটা অলরেডি যেহেতু করে ফেললাম, এটা আমরা এখন করে দেই, মুছাই দিই। আচ্ছা এখন মিছাই দিয়ে দেই কি অবস্থা দেখি। এখন পরের অঙ্কে আমরা আসি, নাম্বার 2। আচ্ছা, ভিডিও একটু বড় হোক সেটা আমাদের, এটা কারোই যে অসুবিধা আমি মনে করব না। যদি একটু ভিডিও বড় হয় এটা মেনে নিতে হবে। এবার আসেন 2 নম্বরে 2-এর 1। কারণ যে জিনিসটা কষ্ট করে অর্জন হয় সেটা দীর্ঘদিন খেয়াল থাকে।
2-এর 1, এটা হলো 7/3, 2-এর 1। এখানে বলে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে বলছে, মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে বলছে। আমরা সাধারণত একে ভাগ দিতে পারি, কি দেখো তো, তাহলে 3 দুগুণে 6, নামলো কত 1, তাহলে 2 সমস্ত 3-এর 1, 2 সমস্ত আমার 3-এর 1। হ্যাঁ, আচ্ছা, এটা যদি আমরা এরকম হয়ে যায় যা মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। আমি তোমাদের এই বোর্ডে ক্লাস দেওয়ার উদ্দেশ্য আমি টেবিলে দিতাম, কিন্তু এটা হলো যেমন এটা একটা আকর্ষণ হতে পারে তোমাদের, যে না স্যার সুন্দরভাবে বোঝা দিতে পারতেছে, এবং আশা করি যে বুঝারের মতো জিনিস এটা। আচ্ছা, নাম্বার 2 এ আসতেছে কি, এটা 21/5। তাহলে আমরা 21কে যদি ভাগ করি, 4×5 20, হ্যাঁ, নামলো 1, তাহলে 4 সমস্ত এইটা আমরা কি হয় নিচে আসে, আর উপরে কত যায় 1 যায়। এটা আমরা একটা মিশ্র ভগ্নাংশ, যা মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, যা মিশ্র ভগ্নাংশ। অলরেডি আমরা কি বুঝতে পারছি তো, 21-এর 5 আমরা করে ফেললাম 4 সমস্ত 5-এর 1, যা মিশ্র ভগ্নাংশ। আমি বই 2টা রাখছি, একটা নতুন বই, একটা পুরাতন বই, যাতে যেন তোমাদের ভুল যায় না। হ্যাঁ, এবার আসেন, যেহেতু আমরা এটা মিছাই দিয়ে দেই, একটু বড় করেই আমি লেখার চেষ্টা করতেছি, কেন, যাতে তোমাদের এটা বুঝতে সমস্যা না আসে। আচ্ছা, তারপরে আসেন নাম্বার 3, একটু চেষ্টা করি আমি। 36 নিচে হলো কত 9। আচ্ছা, এটা কি লেখা যায় 4। এখন 4 যা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এটা আমরা কি পেলাম, পূর্ণ সংখ্যা পেলাম। এবার আসেন 4 নম্বর। 4-এ আছে কি 78, নিচে আছে 11। এখন 78কে ভাগ দাও, 7-11, এই 7-এর 7, 77, বিয়োগ করলে আমার 1 হয়, ভাগ করার পথে বিয়োগ করি, তাহলে 11-1, যা মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, আমি যদিও তোমাদের এটা লিখে দিচ্ছি, একটু তাড়াহুড়ো করা দরকার, কিন্তু এটা না বুঝে তো কিছু নেই। এবার 5 নম্বর আসেন। আচ্ছা, এখানে 220/10, আমরা যদি এইটা কেটে দিই, এরকম কাটার একটা সিস্টেম আছে, তাহলে কত আসে 22। এর নিচের 1-এর কোনো মূল্য থাকে না, ঠিক আছে, যা একটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে, যা একটি পূর্ণ সংখ্যা। তাহলে অলরেডি আমরা 0 চলে গেছে, তাহলে 1-এর নিচে দাম নাই, তাহলে 22 থাকে, যা একটি পূর্ণ সংখ্যা। তা অলরেডি আমরা এখানে 2 নম্বর মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশ করো, এটা আমরা অলরেডি তোমাদের দিতে পেরেছি। আচ্ছা, এবার আসেন আমরা সেই কাঙ্ক্ষিত একটু বড় জায়গায় যাচ্ছি, যেটা হলো আমার হলো 3-এর হিসাব করো। আমরা কিন্তু হিসাবের মধ্যে সবটাই আছি, কিন্তু ওখানে একটা আবার উল্লেখ করে দিচ্ছে, এখন তোমার হিসাব করো, মানে বলছে যে 1 তলা থেকে 2 তলায় এখন উঠতে বলছে। অলরেডি 1 তলা থেকে 2 তলা উঠতেছি আমরা, এইভাবেই করব আমরা অঙ্ক। আচ্ছা, 3, হ্যাঁ, 3 হলো কি হিসাব করো, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 1 হলো কি 6-এর 4 যোগ হলো 6-এর 3। আমরা কি এখানে 6-এর লসাগু কি 6 লিখতে পারি কি না? অবশ্যই পারি, কারণ দেখো এই 6 আর 6 আমরা একে ভাগ করতে পারি কত দিয়ে, আমরা 6 দিয়ে করতে পারি, 1, তাহলে এর লসাগু কত, লসাগু আসতেছে আমার 6। তা এখানে আমরা হরকে লসাগু করি, লসাগু করার পর হর দিয়ে লসাগুর ভাগ করি, তা 6-কে 6, এই 4 থাকতেছে, খুব একটা অতি সাধারণ জিনিস। 6-কে 6, তাহলে এই থাকতেছে আমার 3, তাহলে আসতে কত 6-এর 4, 3, 7। আচ্ছা, তাহলে এখানেও আমরা একটা ভাগ করতে পারি, 6-কে 6, নামলো কত 1, তাহলে 1 সমস্ত 6-এর 1। এখন উত্তর হলো 1 সমস্ত 6-এর 1। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্ট? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। কারণ বোঝার কথা, না বোঝার এখানে কিছুই নেই আমি মনে করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে 1 সমস্ত 6-এর 1 উত্তর আমরা পাইলাম। আচ্ছা, পরের আরেকটায় আসি। সেটা অঙ্ক হলো আমাদের হলো নাম্বার 2। নাম্বার 2-এ হলো কি 1 সমস্ত
3-এর 2 যোগ হলো 2 সমস্ত 3-এর 2। আচ্ছা আসেন, এই অঙ্কের সিস্টেম কি, এই 3 আমরা আগে লিখব, ঠিক আছে, হরটাকে লিখব। তাহলে 3-এর 3 আর 2 হলো 5, ক্লিয়ার। যোগ এখানে আমার ছিল কত, এটা 3 ছিল, দেখছো, তাহলে আমার 3 থাকলো, 3 দুগুণে 6 আর 2 হলো 8, এই তো। আচ্ছা এবার আসেন, 3 3-এর লসগু হলো 3, 3কে 3 দিয়ে ভাগ করলে 1, তাহলে 5 কে 5, হ্যাঁ, 3 দিয়ে 3কে ভাগ করলে 1, তাহলে 8 কে 8, তাহলে আসতেছে কত, 3-এর 8 5 13, 13কে ভাগ করো এবার, তাহলে 3 4 12, নামলো কত, 2 আছে 3 করতে হলো 1, তাহলে 4 সমস্ত 3-এর 1, 4 সমস্ত 3-এর 1, এইটা হলো আমার উত্তর। ঠিক আছে, আমি বোর্ডে দেওয়ার উদ্দেশ্য, অঙ্কটা এইভাবে বুঝে দেওয়ার উদ্দেশ্যই হলো তোমরা দেখো সেফভাবে, অনেকেই অনেকভাবে করবে, গাইডেও থাকতে পারো অন্যভাবে, কিন্তু অঙ্কগুলো যদি তোমরা একবার ধরতে পারো তাহলে আমার মনে হয় না যে অঙ্ক তোমার জীবনে সমস্যা হবে। এই অঙ্কগুলো আমি মনে করি ক্লাস 3 থেকেই এই বাচ্চারা এগুলো অঙ্ক খুব পারদর্শী হওয়া দরকার, না হলে তো অঙ্কের মধ্যে একটা মাধুর্য আছে, সেই অঙ্কটার মাধুর্য তোমরা খুঁজে পাবে না তখন। আচ্ছা এবার আসেন, আমরা অলরেডি 2 নম্বর পর্যন্ত করছি, তাই না? আচ্ছা এবার আসেন, এবার 3 নম্বর আমরা অঙ্ক করব। 3 নম্বর অঙ্কটা আমরা যখন করব, আমি কিন্তু অঙ্ক হ্যাঁ, আচ্ছা লেখেন 6-এর 5 আর হলো কত, 6-এর 3, এখানে লসগু কত আসতেছে 6, ঠিক আছে, 6 দিয়ে 6কে ভাগ করলে 1, এই যে 5 যোগ, ঠিক আছে। এবার আসেন, এবার 6কে 6 দিয়ে ভাগ করলে 1, এই 3 আসতেছে, তাহলে আসতেছে 5 3 হলো 8, নিচে আসতেছে 6, তাহলে 8কে ভাগ করো, 6কে 6, হ্যাঁ, নাই কোনো ভয়, তাহলে অঙ্কের মধ্যে ভয় করলে কি হবে, তাহলে 6-এর 2, এখানে আবার একটা কাটা যায়, কাটলে পরে কি হয়, 1 সমস্ত 3-এর 1, এইটা হলো আমার উত্তর। কি তাই না, মজা না, অঙ্কের মধ্যে অনেক মজা আছে, যে মজাটা তোমরা অবশ্যই বাইর করবা। মজা না পেলে কি কোনো জিনিস করা যায়, হ্যাঁ, মজা, যত মজা তত অঙ্ক করতে পারবেন। 4 নম্বর আসেন, 4 নম্বর কি বলছে, 2-এর 3, 2-এর 3 যোগ হলো 4-এর 1। এবার আসেন 2 আর 4-এর লসগু কত হয়, 2 দিয়ে করলে 1, 2 দুগুণে 4, তাহলে 4 লসগু 2 গুণন 2, ঠিক আছে 4, এটা তো তারা বোঝেন। এবার আসেন, তাহলে এর লসগু হলো 4, এই যে 2 দুগুণে 4, মানে 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 যেটা আমরা লসগু পেলাম সেটা হর দিয়ে ভাগ করতে, 2 দুগুণে 4, 2 থাকতেছে, 3 দুগুণে হলো 6, ঠিক আছে, 4কে 4 মানে 1, এই লসগুকে হর দিয়ে ভাগ করলে 1 হয়, এককে 1, তাহলে আসতেছে কত, 4-এর 7, তাহলে আমরা এখানে অবশ্যই ভাগ করতে পারি তো, এই যে 7, তাহলে 4কে এটা আমরা কী দেবো, 1 দেবো, 4কে 4, নামলো কত 3, তাহলে 1 সমস্ত 4-এর 3, এইটা হলো আমার উত্তর। আচ্ছা ঠিক আছে, অলরেডি আমরা 4 নম্বরও করে ফেলছি, 1 সমস্ত 4-এর 3। আচ্ছা আমরা এখন এই অঙ্ক মিশাই দিয়ে দিই, হ্যাঁ, এটা আমরা কত করলাম, 4 নম্বর করলাম। আচ্ছা এবার 4 যেহেতু করে ফেলছি, আমরা 5-এ যাবো, একবারে মিশাই দিয়ে দিই, তাহলে অনেকটা এখন জায়গা পাবো আমরা এখন করতে। আচ্ছা অনেকটা জায়গা পাবো, 4 করছি, এবার আসবে 5, আমরা বলি 5 5 5 হেসে খেলে নাচ। এই যে 3-এর 1, এটা হলো কত, 5-এর 4, এইটা সাধারণত লসগু কত হয়, 3 আর 5-এর লসগু হলো 15, তা 3 5 15 5, তাহলে এই 5কে 5, এই যে 5 5 15কে 5 দিয়ে ভাগ করো 3, তাহলে 3 থেকে 3 4 12, কত আসতেছে 15, হ্যাঁ, 12 আর 5 17, তাহলে ভাগ করা যায় 17কে, তাহলে 3 5 15, এখানে আসতেছে 15, তাহলে 15কে 15, হায় রে খোদা, তাহলে আসতেছে 2, তাহলে 1 সমস্ত 15-এর 2, উত্তর কত পেলাম, উত্তর পেলাম আমরা 1 সমস্ত 1 সমস্ত 15-এর 2, এইটাই ছিল একটা উত্তর। এটা হলো আমরা 5 নম্বর, 1 সমস্ত 15-এর 2। আচ্ছা তারপরে আসতেছি কত, 6 নম্বর। 6 নম্বর অঙ্কটা আমরা করব 1 সমস্ত 3-এর 1 যোগ 1 সমস্ত 3-এর 1 যোগ 6-এর 1। আচ্ছা আসেন, এই মিশ্র ভগ্নাংশকে আমরা
সাধারণত আগে করে নেই কাজটা, অপরকৃত বা প্রকৃত যেটা আসবে করে নেই আগে 3, অপরকৃত হবে 3কে 3 আর রেখে 4 যোগ। আচ্ছা এই 6-এর 1 আসেন, তাহলে 3 আর 6, 3 আর 6 লসাগু বার করো, 3 দিয়ে 1, 3 দুগুণে 6, তাহলে 6 লসাগু, তাহলে 3 দুগুণে 6, তাহলে 2 আসতেছে না, 2, 4 দুগুণে 8 যোগ 6কে 6 1, তাহলে আসতেছে 6-এর 9। তাহলে এই 9কে ভাগ করো, এখন 6কে 6 নামলো 3, তাহলে আসেন তো এবার 6-এর 3 আবার কাটো, 3 দুগুণে 6, 1 সমস্ত 2-এর 1, এইটা হলো আমার উত্তর। ঠিক আছে, এটা কত করলাম আমরা? 6 নম্বর করলাম, 1 সমস্ত 2-এর 1। আচ্ছা এবার কত নম্বর করবো আমরা? এবার যাবো আমরা 7 নম্বরে। আচ্ছা যাই হোক, আমার কথা হলো তোমরা ভিডিওটা ভালো মতন দেখবা। আমার দায়িত্ব হলো করে দেওয়া, আর তোমার দায়িত্ব কি জানো? তোমার দায়িত্ব হলো দেখা। তুমি দেখতেই থাকবা, তুমি দেখতেই থাকবা, যে জায়গায় ঝামেলা হবে সে জায়গায় আমি আসি। অঙ্ককে বলবো যে তুমি আমার প্রিয় স্টুডেন্টের সঙ্গে ঝামেলা করছো, তোমাকে আমি আবার সাইজ করব, করে আমি আবার সাইজ করে কীভাবে ভালো করে করা যায় আবার চেষ্টা করব। ঠিক আছে, এবার আসেন 7 নম্বর। 7 নম্বরে বলছে কি 4-এর 15 যোগ হলো 1 সমস্ত 12-র 1। এটা কি আসছে? 15 4 যোগ এই যে 12 থাকতেছে, 12কে 12 1 13। এখন 12 আর 15 লসাগু বার করো, 3 দিয়ে দাও, 3 4 12, 3 5 15, তাহলে 4 5 20, 3 করে 60, এই যে 60 আসতেছে। এটা সাধারণত আমরা এইভাবে বার করতে পারলে খুব সুবিধা। তাহলে 4 15 60, 4 4 4 16, ঠিক আছে, 12 5 12 60, 5 13 65, তাহলে আসতেছে কত? 60। এই 5 6 11-র 1 হাতে হলো কত? 1, তাহলে 6 1 7, 6 1 7, এই 8 81, তাহলে 81কে আমরা ভাগ করতে পারি 60কে 60। ঠিক আছে, 60কে 60, এই নামলে 1 আসলে কত? এটা আমরা 6 আছে 8 কত 2, তাহলে আমরা পাইলাম কত? তাহলে 60-এর 21, 3 7 21, 3, ঠিক আছে, 3 7 21, 3 গুণ 60, আমরা এটা লিখতে পারি। কি লিখতে পারি? আমরা যতক্ষণ পর্যন্ত কাজ করা যায় এই কাজটা করতে পারি। সামান আসতেছে 1 সমস্ত 20-এর 7, 1 সমস্ত হলো 20-এর 7। আচ্ছা 1 সমস্ত 20-এর 7, আমরা ওটাও উত্তর লিখতে পারতাম, কিন্তু যতক্ষণ পর্যন্ত ছোট করা যায়, এটাই ছিল আমাদের এখানকার উত্তর। তাহলে আসেন পরেরটা আসি এখন। আচ্ছা অঙ্ককে অনেক সময় দিয়ে কাজ করতে হয়, না হলে অঙ্ক ধরা দেয় না, রেজাল্ট চলে যায় ব্যাংকেও। আচ্ছা 8, তাহলে 1 সমস্ত 15-র 7 যোগ হলো 5-এর 3। আচ্ছা আসেন এবার লিখবো আমরা কি লিখবো, যে আমরা আগাম দাঁড়িয়ে একটা দিতে পারবো না, 15 থাকলো, তাইলে এখানে আছে 15কে 15, 16 17 18 19 20 21 22, এই যে 22 যোগ 5, তাহলে 3, তাহলে 15 আর 5-এর লসাগু, 15 আর 5-এর লসাগু আমরা 5 দিয়ে করি, 3 5 15, 5কে 5, তাহলে 3 5 15 লসাগু আসতেছে 15, তাহলে 15কে 15, এই যে 22 যোগ 3 5 15, 3 3 9, আসতেছে কত? 15, 9 9 2 11-র 1 হাতে হলো 1, তা 3 31, 31 আসতেছে 31, তাহলে হলো 15 দুগুণে হলো 30, নামলো হলো 1, তাহলে 2 সমস্ত হলো 15-র 1, এইটা হলো আমার উত্তর। ঠিক আছে, 2 সমস্ত 15-র 1। আচ্ছা আশা করি আমরা 8 নম্বরও বুঝতে পারছি, 2 সমস্ত 15-র 1। আচ্ছা 8 চলে গেল, আমরা পরের অঙ্ক আস্তে আস্তে করি। ভিডিও বড় হোক সমস্যা নেই। আচ্ছা এবার আসতেছে আমার 9 নম্বর। 9 নম্বরে আমরা কি বলছি, তারপর আমি পূর্বেই বলছি ছোট নার্সারি থেকে বড় গাছ ভালো মানের আমি পাবো, আমি এই আশায় কিন্তু আমি ক্লাস 5 শুরু করে দিয়েছি। আচ্ছা 9 নম্বরে আসি। 9 নম্বর 9, তাহলে 9 হলো 7-এর 8 বিয়োগ হলো 7-এর হলো 5। এখন দেখো তো 7 7 লসাগু 7, 7কে 7, এই 8 বিয়োগ 7কে 7 5, আসতেছে কত আমার 7-এর এই 5 আছে 8 করতে হলো 3,
আমার এইটাই উত্তর। ঠিক আছে, এবার 10-এ আসেন। 10 একটু জায়গা পাই কি না সেটা দেখি আবার। যদি জায়গা না পাই তাহলে আমরা এদিকে উঠে যাই, কারণ হলো আমরা কষ্ট করে কাজ করব না আর। 1 সমস্ত 5-এর 2, 5-এর 4। এবার আসেন 5, এই যে 5 নিচে থাকে যায়, 5 5 2 7 বিয়োগ এই 5, এই উপর হলো 4। এই 5-এর লসও 5, এই 5 5 7, এই বিয়োগ এই 5, এই 4। কত আসতেছে বাবুরা? এই 5, 4 এসে 7 কত 3। এখন এইটাই হলো আমার উত্তর। কেননা উপরে হলো বড় সংখ্যা, নিচে উপরে হলো ছোট সংখ্যা, নিচে হলো বড় সংখ্যা। উপরে আছে ছোট সংখ্যা, নিচে হলো বড় সংখ্যা, হওয়ার বড়, তাহলে তো আর ভাগ করা যায় না। যখন ভাগ করা যাবে না তখন আর ভাগ করব না, কারণ তখন ভাগ করার নির্দেশ নাই। তাহলে আমরা কি পেলাম? 5-এর 3, 9 নম্বর 5-এর 3 পাইলাম। আচ্ছা, 10 নম্বরও কী করলাম? 9 নম্বর 7-এর 3, আর 10 নম্বর পেলাম কি? 5-এর 3। তাহলে আমরা অলরেডি 11 নম্বর অঙ্ক চলে যাব। এখন 11 নম্বর অঙ্কটা কী বলছে? এখন এর সঙ্গে আমরা একটু সম্পর্ক স্থাপন করি। 11 3 সমস্ত কত? 3 বিয়োগ হলো 4-এর 3। এটা মাথায় রাখতে হবে। এখানে নিচে একটা 1 আছে, তাহলে 1 আর 4-এর লস হলো 4। 4 কে 4, 4 এই জায়গায় থাকতে থাকতে 3 4 12 বিয়োগ 4 দিয়ে 4কে ভাগ করলে 1, এই 3। ঠিক আছে, তাহলে এই যে 4, 12 থেকে 3 গেলে আমাদের হলো 9। আচ্ছা, তাহলে কি এখানে আর ভাগ দেওয়া যায়? যায়, অবশ্যই যায়। 4 2 হলো 8, নামলো 1, তাহলে হলো 2 সমস্ত 4-এর 1। উত্তর হলো 2 সমস্ত 4-এর 1। মাশাআল্লাহ, তাহলে আমরা অলরেডি কিন্তু 11 নম্বরও করতে পেরেছি। 2 সমস্ত 4-এর 1। আমরা অলরেডি এই অঙ্ক এখন মিশাই দেই। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। এর মধ্যে আমার যদি অঙ্ক তোমাদের ভালো লাগে একটা লাইক দেবা এবং কমেন্ট করবা, তাতে আমি বুঝতে পারবো যে তোমাদের ক্লাস খুব ভালো লাগছে, কি আরও ভালো উন্নত করতে হবে। কারণ উন্নত তো শেষ নাই, আর একটু কষ্ট করলে কিন্তু খারাপের মধ্যে অনেক ভালো কিছু পাওয়া যায় আবার। কথাতে বলছে না কবি, যে যেখানে দেখিবে ছাই উড়িবে দেখিবে তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। আর সেই অমূল্য রতনকে করতে হবে যতন। আচ্ছা আসেন, 6-এর 7 বিয়োগ হলো 4-এর 1। এবার আসেন, আমরা 6 আর 4-এর লসাগু কত পাই সেটা আমাকে দেখতে হবে। 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আর যায় না। 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে আমরা লসাগুকে আগে নিশ্চিত করতে হবে। 6 দুগুণে 12 2, তাহলে 7 দুগুণে 14 বিয়োগ 3 4 12, 3। এইবার আসেন 12, তাহলে 3 আছে 1 1, তাহলে এইটা উত্তর। আর এখানে ঝামেলা ছোটার কিছু নেই। 12 অলরেডি হয়ে গেছে। এবার 13, 13তে কী বলে দেখি। 2 সমস্ত 3-এর 2 বিয়োগ হলো 5-এর 4। এবার আসেন, 3 কিন্তু নিচে রাখবেন। 3 3 6 2 8 বিয়োগ এই যে 5, উপরে হলো 4। তাহলে 3 আর 5-এর লসাগু হলো 15। তাহলে 3 5 15, 3 3 8টা হলো 24। 3 8টা হলো 24 বিয়োগ হলো 3 5 15, তাহলে 3 4 12 12। এবার আসেন 15 আর হলো 24 থেকে 12 গেলে হলো 12। এবার আর তোমরা কাজ করি, কি কাজ করব? 3 3 3 3, তাহলে 3 4 12, 3 4 12, 3 3 4 12, 3 4 আসতেছে, 3 4 12, 3 5 15, কারণ আমরা একই সংখ্যা দিয়ে কাটতে হবে। 5-এর 4, এইটা হলো আমার উত্তর। এটা কত হলো? 13। একটা করলাম 12, একটা করলাম 13। আচ্ছা, তাহলে আমরা পাইলাম 12-এর 11, আর একটা পাইলাম আমরা হলো, তাইলে পাইলাম এখানে যে 13 নম্বর যেটা অ্যান্সার পাইলাম আমরা, 3 3 2 6 8, 5-এর 4, 3 আর 5-এর 15 লসাগু। আচ্ছা, তাহলে আসতেছে 15, তাহলে 15, 3 5 15, তাহলে 3 3 3 5 15, 5, তাহলে 5 আর 40 আসে। 40 আছে এখানে, 5 আর 40। 40 থেকে আমরা 40 থেকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ অঙ্কের ব্যাপার। অঙ্কে এরকমের মাঝে মাঝে ডিস্টার্ব ফিল করতে হবে, সমস্যা নাই। 15, এই যে আসছে, এখানে দেখেন 2 আছে, 10 কত হলো? 8, হাতে হলো 1, এখানে 2, তাহলে 28। 28 যেতে হইলো।
তাহলে 28 যেতে হইল 3, তাহলে আমরা এখানে কাজ করি, এখানে 28কে ভাগ করি, 15কে হলো 15, 5 আছে 8 করতে 3, এখানে 13, তাহলে আমরা পাইলাম কত, 1 সমস্ত হলো তোমার হলো 15-13, 1 সমস্ত 15-13, তাহলে 1 সমস্ত 15-13, আমার 13 নম্বর অঙ্কটা উত্তর আমরা মনে করব হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো উত্তর। আচ্ছা, এখন সাধারণত মাথায় রাখতে হবে, অঙ্কটাকে আরেকবার বোঝাই দিচ্ছি। 3 দুগুণে 6 2 8, এই যে 5-এর 4, এখানে 3 আর 5-এর লসাগু 18, 3 আসছে, এখানে 3 5 15, তাহলে 5 আর 40, এই যে বিয়োগ, এই যে 3 5 15, 3 4 12, সমান এই 40 থেকে 12 হলো 28, এই 15, এখন ভাগ করো, 15কে 15, তাহলে 13 থাকতেছে, তাহলে 1 সমস্ত, তাহলে 15-13, এই আমাদের সবসময় যেটা অবশিষ্ট থাকে সেটা উপরে চলে যায়। ঠিক আছে, আশা করি যে অঙ্ক বুঝতে পারছো তোমরা। আচ্ছা, পরের কাজে আসি আমরা। আচ্ছা, আমি বোর্ডে এই জন্য বড় বড় করে লিখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এখন অনেক ক্ষেত্রে তোমরা অঙ্ক ধীরে লিখলে হবে কি, এবং এইরকমভাবে বুঝিয়ে দিতে পারলে তোমরা হয়তো অঙ্কটা আরও বেশি বুঝতে পারবা। তাহলে আমাদের 13 নম্বর চলে গেছে। হ্যাঁ, 13-র পর কত আছে, এবার আছে 14 নম্বর। 14 নম্বরে কি বলছে, 2 সমস্ত 3-এর 1 বিয়োগ 15-র 8। আচ্ছা, আসেন এবার 3 লস, এখানে 3 থাকে, 3 দুগুণে 6 1 7 বিয়োগ এই 15-র, এটা 8, তাহলে 3 আর 15 লস হবে, আমরা 15 লস করবো, 3 দিয়ে দেই, 3 কে 3 3 বছর, তাহলে আমার 15 লস হবে আসতেছে। এটা একটু 19-20 হলে আমাদের অঙ্ক যেতে ভুল হয়ে যাচ্ছে, চেক করে নেওয়া দরকার। ওই যে তখন দেখলাম না, আমার 40 হবে, লিখলাম অন্য একটা লিখলাম, তাই না, তাহলে 3 5 15, 5 5 7 35, একে আমরা ছোট ভাববো না, ছোট ভাবতে গেলে আমরা আরও ছোট হয়ে যাব, বড় হতে পারবো না। তাহলে 8 আছে, এই 8 আছে 15 করতে 7, হাতে হলো 1, তাহলে 27, 27কে এখন ভাগ করো, 15কে 15, আচ্ছা 5 আর 7 করতে 2, 1, তাহলে আসতেছে কত, 15-র 12, এখন কাটাকাটি করা যায়, 3 3 3 4 12, 3 5 15, আসতেছে কত, 1 সমস্ত 5-এর 4, এইটাই হলো আমার উত্তর, সেই কাঙ্ক্ষিত উত্তর। হ্যাঁ, কত পাইলাম না, 1 সমস্ত 5-এর 4। এবার আমরা শেষ একটা, এখানে আরেকটা অঙ্ক আছে, সেটা হলো আমার 15 নম্বর। সেই 15 নম্বর কি বলে, আমরা 15 নম্বর অঙ্কর বাবুটা কি বলে, আমরা একটু চুপ করে দেখি যে আবার কি আমাদের সঙ্গে ঝামেলা করবে নাকি আবার। 3 সমস্ত 12-র 7 বিয়োগ হলো 1 সমস্ত 6-এর 5। এবার আসেন, 12 থাকলো, 3 12 36, 37 38 39 40 41 42 43, ঠিক আছে, 3 36 37 38 39 40 41 42 43 বিয়োগ এই 6 6 6 11, আচ্ছা, এখানে 12 আর 6-এর লসাগু আমরা আগে করে নিই, 2 6 দুগুণে 12, তাহলে 3 দুগুণে হলো 6, আবার 3 দিয়ে দেওয়া যায়, 3 দুগুণে হলো 6, 3 ওকে 3, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 দুগুণে 12, এটাকে পরিষ্কারভাবে জানতেই হবে, না হলে তো সমস্যা। 12কে 12 43, এই যে 6 6 দুগুণে 12 2, তাহলে 11 দুগুণে 22, তাহলে আসতেছে 12-র 2 আছে 3 করতে, তাহলে 1, আর 2 আছে আমার 4 করতে কত, 2 21। আচ্ছা, এবার কাটেন, তাহলে 3 দিয়ে আমরা যদি কাটি, তাহলে 3 7 21, 3 7 21, আর হলো আমার 3 4 12, তাহলে আসতেছে কত, ওপরে হলো 7, নিচে হলো 4, তাহলে আবার কাটাকাটি করা যায়, 4 কি হলো 4, এই অঙ্ক এইরকমের, এই ঠিক আছে, 1 সমস্ত 4-এর 3, এই যে 4-এর 3, আমরা বারবার এই অঙ্কটাকে যদি আমরা আর একবার লিখতে যাই, তাহলে অনেক সময় সাপেক্ষের দরকার। তাই 1 সমস্ত 4-এর 3 আমরা অঙ্কটা অলরেডি বার করতে পারছি, কারণ এখানে অঙ্কটা হিসাব নিকেশের জায়গা। আমার মনে হয় যে অঙ্কটা ব্ল্যাকবোর্ডে বা বোর্ডে আমি যেভাবে তুলে ধরে পাচ্ছি, প্রথমত লসাগু বা আমরা এর যোগ বিয়োগ, যোগ বিয়োগ অবশ্যই আমাদের প্রতিটা জায়গায় কাজ অবশ্যই আছে, যা আমরা না করলে অঙ্ক কখনো করতে পারবো না। ঠিক আছে, তারপরে আমরা পরেরটায় আসি, কি অবস্থায় আছে দেখি। আচ্ছা, আমার তখনই সার্থক হবে তোমরা যখন এই অঙ্কগুলো দেখবা, ভালো মতন বুঝবা, তখনই আমি নিজেকে ধন্য মনে করব। আচ্ছা, এবার আসেন সেই 4-এর অঙ্ক।
4 নম্বর কি বলছে যে 7-এর 1, 7-এর 1 যোগ 7-এর 3 যোগ হলো 7-এর 5। এখানকার লসাগু এই 7 7 7-এর লসাগু 7, 7-কে 7 1, এই 7-কে 7 এই 3 যোগ এই 7-কে 7 5, দেখি কত আসে 7, 5 3 হলো 8 হলো 9। আবার আমাদের জয় 7-কে 7 এই নামলো 2, 1 সমস্ত 7-এর 2, উত্তর হলো 1 সমস্ত 7-এর 2। আশা করি এটা আমরা বুঝতে পারতেছো। হ্যাঁ, আমরা 1 সমস্ত 7-এর 2 অলরেডি একটা অ্যান্সার আমরা পেয়ে গেছি। ঠিক আছে, আমরা অ্যান্সারমালা যদি দেখতে পারি তাহলে আরও সুবিধা হয়। ঠিক আছে, এটা 4-এর হলো, 4-এর হলো আমার 1 নম্বর, এটা মাথায় রাখবেন, 4-এর 1 নম্বর। এবার হলো 2 নম্বর, 2 2 দিয়ে হাত মুখ ধুই। এবার আসেন এই 8-এর 1 যোগ হলো আমার 9-এর 2, ঠিক আছে, যোগ হলো 6-এর 5। এবার আসেন, এইবার একটা অনেক বড় ধরনের সংখ্যা আমরা ফেস করতেছি, তখন আমাদের কাজ করতে হবে এই সাইডের অঙ্কটা আগে মুছাই দেই। কারণ যেহেতু আমাদের অঙ্ক যদি আমরা বুঝতে না পারি, সেই অঙ্ক আমারও দিয়ে লাভ নেই, তোমারও অযথা সময় নষ্ট করিয়ে কোনো লাভ পাবে না। আসেন 18 9 এই 6, এখানে আমরা লসাগু করি 9 2 18। 9কে আমরা করতে পারলাম না, 3 2 6, 3 দিয়ে আমরা করি 3 3 9, 3 3 9 1। আবার দেখো 1 1 এই 1, তাহলে 3 3 9, 9 2 18, আমরা এর লসাগু পেয়ে গেছি। তাহলে অলরেডি লসাগু যখন পেয়ে গেছি, অঙ্ক যাবে এবার কোথায়? 18 কে 18, 18 কে 18 1 এই 1 যোগ 9 2 18, 2 2 4, বুঝছেন তো তোমরা? তাহলে 3 6 18, 3 6 18, তাহলে 3 থেকে 3 5 15, ওকে, 15 লিখে 18 লিখছি। তাহলে এখন এখানে তো অঙ্ক কখনোই সম্ভব হবে না, তাহলে এবার একবারে এখানে আমরা ভাগ করে দেবো। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখার সময় খুব ভালো করে দেখবা। ঠিক আছে, এই যে 20, তাহলে 18 কে 18, ঠিক আছে, একে আমরা আবার সাইজ করে দিচ্ছি 2, তাহলে 1 সমস্ত হলো 18 2, তাহলে 9 2 18। এবার দেখো তো 1 সমস্ত 9-এর 1, এইটাই ছিল উত্তর, 1 সমস্ত 9-এর 1। আচ্ছা, এবার আসতেছে আমার হলো সেই 3 নম্বর। 3কে আমরা ভালোভাবে ধরবো, কারণ 3 না পারলে আবার ও আবার ভেজাল করে দেবে, আমাদের সঙ্গে আরও বেশি ভেজাল করবে। কারণ এর কাজ হলো, যদি আমরা সংখ্যাটাকে দেখিয়া ভালো মতো এবার না বসাই, তাহলেও কিন্তু আমার ঝামেলার মধ্যে পড়তে হবে। এবার 3 নম্বরে আসলাম, 3 নম্বরে আসলাম, কী হবে অঙ্ক? 2 সমস্ত 3-এর 2 যোগ হলো 1 সমস্ত 4-এর 1, তারপর যোগ হলো 1 সমস্ত 6-এর 5। আসেন 3 3 2 6 আর 2 হলো 8 যোগ 4 4 4কে 4কে 5, যোগ 6, এই 6কে 6 আর 5 হলো 11। এবার আমরা লসাগু করব 3 4 6, এরকম মাথা ঘামে করতে হবে কাজ, তাহলে তো হবে। 1 4 এই 3 2 6, তো 4 2 8, আরও কাজ করা যায় 2 দিয়ে, 1 2 2 4 1, তাহলে 2 2 4 3 4 12, এর লসাগু হলো কত? 12। 3 4 হলো 4 4 4 4 4 4 আসছে 32 যোগ এই যে 3 4 12, 3 4 12 3, তাহলে 3 আসতেছে 3 5 15 যোগ এখানে 6 2 12, তাহলে 11 2 22। এবার আসেন, 2 5 2 হলো 7 7 2 হলো 9, এই 2 আর একে 3 3 3 3 3 3 3 3 69, তাহলে আমরা পাইলাম 69। এখন দেখেন, তাহলে এখন 5 12 60, তাহলে 6 12 72, তাহলে 5 12 আমরা 60 করে দিই, 5 12 60, নামলো কত? 9। তাহলে কি লেখা যায়? 12 9। এখানে আবার করেন একটা কাজ, তাহলে 3 3 9, 3 4 12, আসতেছে কত? 5 সমস্ত 4-এর 3। এইটাই হলো আমার উত্তর, সেই কাঙ্ক্ষিত উত্তর। এখানে শুধু তোমাদের দেখার পালা, আর আমার হলো শুধু করার পালা। 4 নম্বর আমরা কীভাবে করবো দেখি। তাহলে 20-এর 11, আর 7-এর 11, ওকে, তারপর হলো 8-এর 11, ঠিক আছে, 11। আচ্ছা আসেন, এই 11 11 11 লসাগু 11 11, এই 20, এই 11 কে 11, এই 7, এই 11 কে 8। এবার আসেন এই 11, এই 8 7 15, তাই না? মাইনাসে আমার কী করতে হয়?
একখানে করে নিতে হয়, তাহলে 20, তাহলে আসতেছে কি 20, এখানে আছে 12, এখন 15 থেকে 20 গেলে কত, এখানে মাইনাস মাইনাস একখানে করে নিলাম আমরা, তাহলে 5, তাহলে উত্তর হলো আমার 12-র 5, একটা হয়ে গেল। এবার 5 নম্বরে আসেন। 5 নম্বরে আসার কত, 5-এর 2, হ্যাঁ, 3-এর 1, তারপর আসতেছে 6-এর 5। এখানে একটা আবার কাজ করতে হবে। কি কাজ করতে হবে, 2, 3, 6-এর লসাগু 2 দিয়ে দাও, 1, 3, 3 দুগুণে 6, তা 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে আসেন 6 দুগুণে 12, 6 থাকতেছে, 5, 6, 30, 3, 4, 12, 4, 3, 4, 12, তাহলে 4 থাকতেছে, তাহলে 4কে 4 বিয়োগ, তাহলে 6 দুগুণে 12, 5 দুগুণে 10। এবার আসেন 10, এই যে 12, তাহলে 10 আর 4 হলো 14, এখানে 12, এখানে 60, তাহলে 12, তাহলে এখানে 4 এসে 10 করতে হলো 6, হাতের হলো 1, 2, তাহলে আমার 46। এখন 46কে আমরা ভাগ করব, 4 12, 4 12 48, এই তো 46 হলো না, তাহলে আসতেছে 3 12 36, 3 12 36, তাহলে 0, এই 3 আছে 4 করতে হলে 1, তাহলে আসতেছে 3 সমস্ত 12 10। এইবার আমরা কাজ করি, 5, এখানে 5 দুগুণে 10 আর 6 দুগুণে 12, তাহলে আমরা পাইলাম কত, 3 সমস্ত 6-এর 5, এইটাই হলো আমার উত্তর। এখন শুধু একটু করে দেখলেই বুঝতে পারবা তোমরা, 4 করাইলাম আর 5 করাইলাম। আচ্ছা, তাহলে 4 করাইলাম, 5 করাইলাম, তাহলে 11-র, আমরা কি একটা জিনিস ভাবছি, কি হইলো এখানে, এইটা ছিল আমার 11, এইটা ছিল আমার 11, এইটা হলো আমার 1, এইটা হলো আমার 1, ঠিক আছে। এখন 11-র 5 আমাদের 12, 6 যদি লসাগু, তাহলে 3 দুগুণে 6, 3 5 15 বিয়োগ, তাহলে 3 দুগুণে 6 2, তাহলে 6কে 6 5, আসেন 15, তাহলে 5 আর 2 হলো 7, আসেন 6, তাহলে 5 আছে আমার, এখন 8 হইতেছে, ঠিক আছে। এই যে 8কে আমরা ভাগ করব, তাহলে 3, 6কে হলো 6, নামলো 2, তাহলে আসতেছে কত, 6-এর 2, তাহলে 3 দুগুণে 6, তাহলে 1 সমস্ত 3-এর 1, হ্যাঁ, উত্তর। এই অঙ্কটা এত ভেজাল করলো, তা ভেজালের শেষ নেই। তাহলে তোমরা এভাবে দেখবা যে 1 সমস্ত 3-এর 1, আমরা অলরেডি কিন্তু উত্তর মিলাইছি, এবং একই প্রসেস আমাদের একটাকে সংখ্যা 19-20 হলেই সেখানে ঝামেলা হয়ে যায়। আচ্ছা, তারপরে আমরা আসি কীভাবে পরের অঙ্ক করা যায়। আচ্ছা, আমরা কত করলাম যেন, আমরা যেটা হলো 5 করলাম। এখন 6-এ আসি। 6 কি বলছে, 6 6 6, ভয় নেই আর, আমার হবে এবার জয়। তাহলে 15-র 1, 15-র 1 বিয়োগ 1 সমস্ত 5-এর 3 বিয়োগ হলো 2 সমস্ত 3-এর 2। আচ্ছা, তাহলে এই 15 থাকলো, 5 75 আর 76। অঙ্ককে সেই টাইট করে দেখতে হয়, এই শক্তভক্ত নরমের জম, 5-একে 5 আর 3 হলো 8। আচ্ছা, 3 দুগুণে 6 দিয়ে 8, আসলে একে শক্ত করেই ধরতে হয়। তাহলে 15, তাহলে 5 আর 3-এর লসাগু আমরা বার করবো, 3 দিয়ে দেয়, 3 5 15, এই 5 1, তাহলে 5 দিয়ে দেয় 1 1, তাহলে 3 5 15, এখানে 15 হচ্ছে আমাদের লসাগু। 15কে 15 76 বিয়োগ এই 3 5 15, 3 8 24, তাহলে 3 3 5 15, 3 5 15, 5 8 40, তাহলে আসে 15, তাহলে এখন 0 আর 4, এই 4ই থাকলো, বিয়োগটা এখানে করলাম 6 আর 2 হলো, 4 আর 2 হলো 6 বিয়োগ এই 76, সামনে আসেন 15, তাহলে 4 এসে 6 করতে 2, তাহলে 6 7 করতে 1, তা 12, তাহলে আমরা লিখি, তাহলে 3 3 4 12, 3 4 12, 3 5 15, তাহলে 5-এর 4, এইটাই হলো আমার উত্তর, সেই কাঙ্ক্ষিত উত্তর। আমরা বই রাখছি 2টা, কারণ এখানে হলো উত্তর এমন একভাবে সৃষ্টি করতে হবে যে এখানকার সেন্স থাকে না, তখন আমাদের ওই পুরাতন নতুন বই এলোমেলো একটা অবস্থার মধ্যে পড়ে যায়। অতএব তোমরা ভালো করে ভিডিওটা না টেনে দেখবা,
যাতে আমরা অঙ্ক ফ্রেশভাবেই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা 13-7, এখানে 13-6, এখানে 13-5, এটা ছিল অঙ্ক। এটা 5। আচ্ছা 5 অঙ্কগুলো এরকমই হবে। তারপর বোর্ডের অঙ্ক করা, হ্যাঁ ঠিক আছে। 13 এই 7, এই 13কে 13 6, তাহলে যোগ 13কে 13, এই যে 5। এবার আসেন 13, তাহলে এখানে আসতেছে 7 5 12। আগে আমরা যোগটাকে এখানে বদমাশের নিয়ম অনুযায়ী, বদমাশের নিয়ম তো তোমরা জানেন তাই না? প্রথমে ব্র্যাকেট, তারপর এর এইভাবে আসবে একের পর এক। তাহলে আমাদের 6 আছে, 12 করতে 6, তাহলে এখানে কত পেলাম? তাহলে 13 6, এটাই হলো উত্তর। আচ্ছা সেই 7-এর কাঙ্ক্ষিত আমরা উত্তর পেয়ে গেছি। আচ্ছা তাহলে 13 6 আমরা পেয়ে গেছি। এবার 8-এ আসবেন। 8 আমরা কীভাবে করব? এই যে 8। আচ্ছা 8-এর আমরা অঙ্কটা করবো এখন আসতেছে 4-এর 3 যোগ 8-এর 7 বিয়োগ হলো 12-র 11, এইটা ছিল অঙ্ক। আচ্ছা তাহলে এখন 4 8 এই 12 লসাগু করে নাও। এখন 2 দাও, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 6 দুগুণে 12, আবার 2টা দাও। 2কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, দেন 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। এখানকার লসাগু আমরা পেলাম কত? 24, ঠিক আছে। তাহলে এখানে 24 পেলাম, তাহলে 4 6 24, 4 6 24, 6 আসতেছে 6, তাহলে 3 6 18, এই যে 18 আমার আসতেছে যোগ, তাহলে 3 একটা 24, 3 3 সাথে হলো 21, তাহলে আমাদের এখানে আসতেছে বিয়োগ, তাহলে 12 দুগুণে 24, তাহলে 11 দুগুণে 22, ঠিক আছে। তাহলে এই 24 থাকতেছে। আচ্ছা এবার আমরা যোগটাকে এখানে করে নিলাম। 8 রেখে হলো 9, ঠিক আছে। তাহলে 2 রেখে হলো 3, 39 বিয়োগ হলো 22। এবার আসেন 24, ঠিক আছে। 2 আছে 9 করতে হলো 7, আর 2 আছে 3 করতে হলো 1, 17। তাহলে আমরা পাইলাম কত? 24-এর 17। আচ্ছা 24-এর 17 আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার অলরেডি পেয়ে গেছি। এইটাই তোমরা উত্তর হিসেবে এখানে সিলেক্ট করবা, জানবা শেষ। আচ্ছা অঙ্কগুলো কিন্তু একবারে যে আমাদের একবারে যে সহজ সেটা বলা যাবে না, একবারে কঠিন সেটা বলা যাবে না, কিন্তু অঙ্কের একটা যে প্রাণ আছে সেই প্রাণটাকে দখল করতে হবে। না হলে এই অঙ্কগুলো একটু ঝামেলা করতে পারে। অন্যভাবে সময় কাটানোর দরকার নেই, নিয়মে একটু পসিবিলিটি হতে পারে। তোমরা এইভাবেই নিয়মে যদি করতে পারো, আমার মনে হয় না যে তোমরা অঙ্ক কখনো ঝামেলার মধ্যে পড়বে। আচ্ছা এবার আসতেছে আমার সেই কাঙ্ক্ষিত 9 নম্বর। আচ্ছা 9 নম্বর কি বলছে দেখো, 1 সমস্ত 3-এর 1 যোগ হলো 3 সমস্ত 4-এর 1 বিয়োগ 2 সমস্ত 6-এর 5, বিয়োগ হলো 4-এর 3। এবার অঙ্কটা আমরা করি। এই 3 3-এ থাকতেছে, 3কে 3 1 4 যোগ 4, 3 4 12 1 13, 3 4 12 1 13। বিশেষ করে এই অঙ্ক মিস্টেক হয় যখন একটা সংখ্যা 19 বেশি হয়ে যায়, তখন অঙ্কটা খুঁজে পাওয়া যায় না। 6 দুগুণে 12 আর 5 17। এই জন্য তোমরা ভালো করে ধীরে চেষ্টা অঙ্কগুলো তোমরা করবা। আর আমরা তো একটু তাড়াহুড়ো করতেই হবে, কারণ অনেক সময় লং ভিডিও বাচ্চারা দেখতে চায় না, এতে করে আমরা বিফলে যাই। নাম্বার 2টা দাও, তাহলে 3 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2। আচ্ছা তাহলে আসতেছে 3, এই 2কে 2, 3 এখানে 1, 3 দিয়ে দাও আবার 1, 1 1 1, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। দেখেন কত বড় একটা সংখ্যার মধ্যে আমরা পাইলাম 12। 3 4 12, 3 4 12, 3 3 9। এই যে আমরা একটা জিনিস বাদ পড়ে গেছিলো, ঠিক আছে। তোমরা এইভাবে অঙ্ক করালে তোমরা তো আরও ভালো করে বুঝতে পারবা। কেন ভালো করে বুঝতে পারবা? এইখানে আমরা মাথা ছেড়ে এই অঙ্ক করতেছি। 9 10 11 12 13 3 হাতে হলে 1, এখানে হলো 4 43। আমরা এই বিয়োগটা এখানে করে নিলাম। আর 9 এখানে হলো কত? 9 56 5 হলো 1, 3 4 5 55। এখানে আসেন 12, তা 3 আছে 5 কত 2, 4 তাহলে 1, এই 4 আছে 5 কত 1। এই দেখো আমাদের একটা সংখ্যা মিস হয়ে গেল। এই মিস হওয়া জেলেই যে কত কষ্ট হয়ে যায় অঙ্ক। তাহলে যাক আমি অলরেডি তোমাদের উত্তর বানিয়ে দিতে পারছি। উত্তর হলো 1। 9-এর সাথে আর 7 নাই, আমরা আসবো তারপরে একটা অঙ্ক আছে। একটা হলো তোমার হলো একটা 5 আছে, একটা 6 আছে। তার 5 নম্বরটা আমি করে দিই, এক্ষুনি করে দিই ওটাও। তাহলে এখানে আমাদের ফুল যে ভিডিওটা
তোমাদের কাছে পরিপূর্ণ একটা বই। তাহলে আমাদের অনুশীলনী যে একটা চ্যাপ্টার যে আছে একটা পেজ আছে, সেই পেজটা সম্পূর্ণ তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আচ্ছা 5 নম্বরে হলো যেমন 5 নম্বরে হলো যে এত মিটার দৈর্ঘ্যের ফিতা একত্রে কত মিটার? 3 সমস্ত 4-এর 3। আমরা দুইটাকে একখানে যোগ করে ফেলে দিলাম, 2 সমস্ত 3-এর 1। এখানে আর কোনো তোমরা সাজিয়ে লিখবা, আর আমাদের অঙ্কের আকৃতিটা হইলে হয়ে গেল 3 4 12, 12 3 15 যোগ 3 থাকতেছে 3 2 6 1 7। এবার আসেন 12 লসাগু, 3 4 12, 3 4 12, তাহলে 3 15 45 যোগ হলো 3 4 12, 4 4 4 4 7 28। এবার আসেন 12, 8 8 5 13 3, হাতের হলো 1 4 6 7 73। তাহলে 73 যেহেতু আসতেছে, হ্যাঁ। এখন দেখেন 6 12 72, 6 12 72 নামলো 1, 6 12 72 নামলো 1। তাহলে আসতেছে 6 সমস্ত 12-র 1। তাহলে এটা একটা আমরা উত্তর পেয়ে গেলাম যে 6 সমস্ত 12-র 1। আমরা এখন পরে একটা অঙ্ক আছে, মাত্র আর একটি অঙ্ক আছে, সেই অঙ্কটা করতে পারলে আমাদের অঙ্ক শেষ। আচ্ছা সেটা আমরা এখানেই অঙ্কটা করি। 6 নম্বরটা, 6 নম্বর বলছে কি, গীতার আছে এত লিটার, মামুনের আছে এত লিটার জুস, কার জুসের পরিমাণ কত? তাহলে আমরা অলরেডি একটা আগে ইয়া করে নেই, গীতার আছে, তাহলে 1 সমস্ত 6-এর 5। এটাকে আমরা ভগ্নাংশ কি মিশ্র ভগ্নাংশ বা ইয়া করে নেই, অপরকৃত ভগ্নাংশে 6। তাহলে 6 কে 6 11, এইটা একটা পাইলাম। আর মামুনের আছে, মামুনও আবার মামুনের কাছেও আছে, মামুনের কাছে তাহলে কত আছে? মামুনের কাছে আছে যে 13-র 8 পেয়ে গেলাম। এখন এটাকে আমরা কাজ করব, কি কাজ করব? যে 6 আর 8-এর লসাগু আমরা বার করব। 6 আর 8-এর লসাগু বার করতে পারলে এটা আমরা কম্পেয়ার করতে পারবো কার কাছে বেশি আছে আর কার কাছে কম আছে। 6 আর 8-এর লসাগু আমরা বার করব, যে 6 আর 8-এর লসাগু হলো যে 2 বাদ দাও, 3 2 6, 4 2 8, তাহলে 3 4 12 2 24। তাহলে আসে আমার গীতের আছে কত? তাহলে আমরা আসতেছে 11-র 6 সমান আসতেছে এখানে যে 24। 12 2 3 4 12 24। 24কে আমরা এখন 24 ভাগ আমরা 6 দিয়ে দিই, তাহলে কত হচ্ছে 4। তাহলে এখন 11 গুণন 4, খুব রোমান্টিক অঙ্ক, খুব বোঝার মতো। 6 যোগ 4, কারণ এখান দেখেন 4 গরম 44 আর 4 6 হলো 24, একটা বার হয়ে গেল। তাহলে মামুনের আছে কত আমরা পাইলাম? এই 13-র 8 সমান ওই যে 24কে আমরা এখন ভাগ দেবো 8 দিয়ে, তাহলে 3 এটা 24, তাহলে 13 গুণন 3, তাহলে এখানে আসছে 8 গুণন 3 কত হয়? তাহলে 3 13 39, এখানে হলো 3 এটা 24। আমরা একটা ফলাফল অলরেডি পেয়ে গেছি, ফলাফল এক ধরনের পেয়ে গেছি, লিখতে পারি 44 আর হলো 39, এটা লিখতে পারি। তাহলে 24টাও লিখতে পারলে লেখো, সমস্যা নেই, 24। আচ্ছা তাইলে অলরেডি এখন কার পরিমাণটা বেশি ছিল? তাহলে পরিমাণটা যদি বার করতে যাই তাহলে আমরা লিখবো এখন, তাহলে 24-এর 44 বিয়োগ হলো 24-এর 39, মানে যার বেশিটা আমার বার হবে এখন। একটা গীতার আছে, একটা মামুনের আছে, তাহলে 44 বিয়োগ হলো 24 24 39। আমরা অনেক কিছু জিনিস এখানে মিস্টেক করব, কারণ এখানে তোমরা যদি একটু করে বুঝতে পারো সেই জায়গাগুলো তো একটু কথাগুলো লিখে দেবা, তাহলে আর ঝামেলা হবে না। এই 24, তাহলে 9 আছে 14 9 10 11 12 13 14 5, এটা বেশি। এটা কার বেশি? প্রথমটা আমার কাজ ছিল, এখন প্রথমটা ছিল আমার কার? গীতার। এই যে গীতা মনির ছিল, তাহলে গীতার জোশ বেশি, পরিমাণ হলো কত? 24-এর 5। 24-এর 5 আমরা এটা কি দিতে পারি? লিটার, যদি লিটারের অঙ্ক। যাই হোক, আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখবো, আমার দীর্ঘক্ষণের একটা পরিশ্রম বা ফলাফল যদি তোমাদের একটু ভালো লাগে থাকে আমার ভিডিওটা, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, একটা লাইক দেবা, একটা কমেন্ট দেবা। আমার যে একটাই আকাঙ্ক্ষা এবং এখানকার যে তোমাদের সুশিক্ষায় আমি ছাড়াবো ধন্য,
এখন শুধু আমি তোমাদের অপেক্ষায় থাকলাম একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের জন্য। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।